লাখ টাকার বাগান খায় 5 টাকার ছাগল। এই রে তারপর তোর কি কর যে লাখ টাকা বাগান করে 5 টাকা ছাগলে? উত্তর পোতা যে তোর বাগান ওটা লাখ টাকার, আর সবুজের যে কটা ছাগল ওটা 5 টাকার। দুমসে খাইতেছে তোর বাগান। নান্টু তুই উল্টো কথা কবি না, আউল লাগাবি না। আমি নিজে দেখছি সবুজ আর ছাগল আর খেতে বানছে। তো 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 দেখানোর লেগে বানছে, যখন দেখছি তুই সরছস খুঁড়া উল্টে তোর বাগানে ছাই দিস। আমি জিগিলাম যে সবুজ তুই কি চাস? কয় বিল্লিল্লাহ ওর ধ্বংস চাই, ওর বাগান দিয়ে শুরু করবো, বিটা দিয়ে শেষ করবো। কি সবুজের এত বড় সাহস! আজকে আমার খাইছি ও 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দিব। ও আমার ওকে ধ্বংস করে ছাড়বে। কুল কুল বিল্লাল কুল, মাথা গরম করা যাবে না। সবুজকে হতা তুমি পরে করো, আগে গিয়ে ওর ছাগল ধরে তুমি খোয়ারে রেখে আসো। যাও এক্ষুনি আমাকে খাওয়ারে দিতেছি। শালা পোশালা খাইছি ওর ছাগল গুলো। যাও, খিচ্চা দৌড় দাও। আমার লাখ টাকা বাগান খাইলো 5 টাকার ছাগল। কিতা মারিয়াল বেনাইতা লাভ কিতা মারিয়া? আমার গৌশালা আছে না, সম্পদ হেরা পাইবো। সবুজ সবুজ, মাথা গরম করে না সবুজ। আমি কেন মারবো তোমাকে? তোমাকে তো মারবে তোমার ভাই বন্ধু বিল্লাল। বিলাল মারতো করে? বিলাল লয়ে কি তৈছে আমার? কিতা হয় না, কিতা হইছে গিয়ে দেখো খোয়ারে। তোমার ছাগল চারখানা কোলে করে নিয়ে খোয়ারে দিয়ে দিছে। আন্তাজি কথা কইস না, আমার ছাগল আমার খেতে দিয়ে তৈছি, তো বিলাল দিত করে করো। সবুজ সবুজ, আমার নিজের লোক আছে সবুজ, আমি নিজে গিয়ে দেখে আসছি। আমি বিল্লালকে জিজ্ঞাসা করলাম, বিল্লাল তুমি কি চাও? বলে সবুজ খান, সবুজের ধ্বংস চাই। ছাগল দিয়ে শুরু করলাম, জমিন দিয়ে শেষ করব। বিল্লাইলা 4 ফুটের বাচ্চা আরামদাদা এই কথা কইছে, ওর একবারে আমি ফুলাই আর মারিয়াল বাম ধরে আমি। সবুজ সবুজ, এখানে আসো, জায়গায় আসো, জায়গায় আসো, জায়গায় আসো সবুজ। মারো কাটো যা খুশি করো, ছাগলগুলো ছাড়াই নিয়ে আসো। ছাগল আনতাম কি ভাই? আমার লগে তো টিয়া হাই নাই, এর লগে তো বিল্লাইলারে ফুলাই আলবাম। টাকা আছে সবুজ, তোমার সাইকেল আছে, আমার টাকা আছে, আমি টাকা দিচ্ছি, সুদ সহ ফেরত দিবা সবুজ। ধরো সবুজ, এই 3000 টাকা নিয়ে যাও। সবুজ সবুজ, আবার কিতা? স্বাক্ষরকে দিবে সবুজ, স্বাক্ষর দাও। সুদ সহ টাকাটা ফেরত দিবা সবুজ, স্বাক্ষর দাও। 2000, 3000, তারিখ লিখে দাও সবুজ। সুদ সহ আসল জমা দিয়ে তারপর সাইকেল নিয়ে যাবা সবুজ। খিচ্চা দৌড় দাও, সাইকেল রাখো, সাইকেল রাখো সবুজ। ফাইটটা বাচ্চা ফাইটটা। খিচ্চা দৌড় দাও সবুজ। উনি নান্টু, সুদখোর নান্টু, ভবানীপুর গ্রামের একমাত্র সুদখোর, যার কাজই হচ্ছে সুদে টাকা দেওয়া এবং অধিক লাভে টাকা নেওয়া। আমাদের গল্পটা ভবানীপুর গ্রামবাসী এবং এই সুদখোর নান্টুকে নিয়ে। চলুন দেখি। এই বাড়ুলের বাচ্চা বাড়ুল, তুই কত বড় কলিজা! আমার ছাগলের দুধ টিয়া ফেরত দে, এখন টিয়া ফেরত দে। ফড়ালাম কিন্তু তোর ধরে আরামদাদা, একেবারে কাল চিপের মতো ফড়ালাম আরামদাদা। টিয়া ফেরত দে। সবুজ বেতে সবুজ দেখ পুরা তোর কিন্তু কান কিন্তু ফুড়ে এলামু। বাচ্চা আমার গালি গালাজ করস তুই, তুই আমার কান চেপে তুই লাগত পাইবি, তুই আমার মারবার লাগা। না গুনা পেরে কি হয়েছে? তোর গাড়ি ফুড়ে লাভ দিয়া এই কামড় দিমু। বান্দির বাচ্চা তুই আমার গাড়ি কামড় দিবি। আয় 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 দেখি আমরা। আমি মরে যাবো, ও বাবা।
সুৎখরের বাচ্চা। এই 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 নান্টুর বাচ্চা নান্টু, তুই যে জামাইয়ের মতো এই মারামারি কিছু নাই, লোক আছে, আমার লোক আছে, মুখে মুখে বল এত লোক। কি হইছে? কি হয় নাই? তুই আমার কইছিস আমার 1 টাকার বাগান খাই, সবুজে 5 টাকা ছাগলের, অথচ তুই খুঁড়ে উড়েছিস ছাগলের। কে কইছে? এই আমরা কি গুড়ার ঘাস খাইয়া বড় হইছি নাকি? আমরা বুঝি না। তুই আমারে কইছিস কি যে আমার ছাগল ওই ঘরে দিয়ে দিছে, তুই আমারে কইছিস আমি কইছি টাকা নাই, তোর কাছে কি কসম কাটছি যা সুদের টাকা নিমু না, তুই টাকা দিয়ে কইছিস সাবধানে সবুজ, মাথা ঘুমা, লোক আছে আমার। কি হয় নাই? আজকে আমার লাগে সবুজের লাগে ছাগল নিয়ে গান্দাম বাজাইছে, আর ওর লাগে আমি রাস্তায় বেরাইতে পারি না। ও সব জায়গায় কইতেছে আমি কি প্যাকেজ বিয়ে করতে, বাচ্চা সহ। কি এত বড় সাহস? প্যাকেজে বিয়ে করছ না তুই? কি সুৎখরের বাচ্চা? তুই না সুৎখর? আকলিমা মাসুর হই, আমি মাসুর হই, কিন্তু আকলিমা বাসুর হই। আকলিমা 5 বছর হইছে না বাজারে বাজারে কই এবারে তুমি আমি নাকি 15 বছর ধরে বিয়ে করছি, বাচ্চা কাচ্চা হয় না, আমরা নাকি আটকুরা। এই আমি আটকুরা হারামজাদা, আমি সুলতানা, আটকুরা। সুলতানা, এই, কথা কবি না, একটা সুলতানা, কথা কবি না। সুলতানা। তোর তো এক ঠাই কবরে গেছে, এই, তোর বাচ্চা না কেন? লোক আছে, পরিবার শিক্ষা নাই তোমার, লোক আছে। আমার পরিবার আমার পরিবার কি হয়েছে? দেখো বদনাম কয় তোমার, বদনাম কয় কি বদনাম করছে এই যে আমার নামে? লোক আছে, কিন্তু আবার লোক আছে। কে বলছে? এই শালায়, এই! এই শালায়, এটা কোন তুই শালায়? বলছিস? শালায়। না না আমি তুই তো কে বলছে? এই লোক আছে, আমার লোক আছে, এই লোক আছে। মার মার মার, আরে মার। কি গো মা? তোর মা আমারে কি কইছিলি? সবিতারে মারো, সবিতারে দাও, তুমি দাও, কাবড়া গাইয়া ওই সাইডা দাও, দাও। এই লোক আছে, আমার লোক আছে, এই লোক আছে। উনি নান্টুর জাদ্রেল বউ, যার মুখের থেকে হাত আগে চলে। লোকে তাকে বলে ডাকাতের মেয়ে, কর্মকাণ্ড ডাকাতের থেকে কম নয়। নান্টু যখন কোনো চিপায় পড়ে তখনই তাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এই লোক আছে, আমার লোক আছে, এই লোক আছে। আচ্ছা কি হয়েছে বলুন তো আপনারা? কি হয়েছে চোখে দেখেন না? এই দেখেন কি করছে, এই দেখেন। আর এমন এক জায়গায় মারছে, ও মাগো। আর ওই দেখেন সবুজের একদম টাকটা ফুড়ে করে লাইছে। কেন মারছে কেন? স্যার আমি আপনারে বলতেছি, এইরকম একটা সাইড ফুটটা বেড়া আমার সাথে ইফটিজিং করে। আমার নাকি সে পছন্দ করে, আমার দেখা বনে বাজারে জঙ্গলে সে গান গায়, আশিক বানায়া আশিক বানায়া আশিক বানায়া আপনে। তেরেবিন সুনি সুনি হেওয়ায়ে তেরেবিন তেরেবিন। স্যার আপনার গান গাইতে বলি নাই, এইরকম একটা সাইড ফুটটা যদি আমার দীক্ষা আমার লগে ফ্রিজিং করে কি করতে মন চায়? স্যার আমার যেই রাগ উঠছে আমি একদম কান ঠাসের মধ্যে এমন সোর মারছি আর এমন থাপ্পড় মারছি, এরপরে মুখের মধ্যে এরকম দাগ হয়ে গেছে। আমার কি দোষ স্যার বলেন? ওকে বুঝলাম, ও না হয় ইপটিজিং করে এজন্য ওকে মারছেন, তাহলে ওকে মারছেন কেন? স্যার এ তো অনেক মজার ঘটনা, সেও কিন্তু আমার পছন্দ করে, বুঝছেন? কি পছন্দ করেন না?
সে আমার পছন্দ করে, কিন্তু সেটা মনে মনে মুখে বলতে পারে না। সে দূর থেকে খাড়ায় দেখছে যে সে আমার জন্য গান গাইতেছে, দেখা তার মধ্যে তো জ্বলন শুরু হয়েছে। সে ওইখান থেকে আইসা দিছে এর একটা মায়ের, আবার দিছে ওর একটা মায়ের, ও আবার দিছে এর একটা মায়ের। স্যার বাকি কিছু তো আর বলতে হয় না। আমি কিন্তু বাড়িতে ছিলাম না। হ্যাঁ। এই তুমি মিছা ও বাবা গো। এই মিয়া মিথ্যা কথা কইেন না, দুইটাই লুচ্চা স্যার। আমার স্বামীর নামে মিথ্যা কথা। এই চুপ কর, ঘরের মধ্যে বউ রাখা তারপরে আইসা মানুষের মেয়েদের সাথে টাঙ্কি মারে, আর মায়ের খায় যখন গুতা খায় তখন আবার পুলিশ নিয়ে এসে বিচার করে। এই মহিলা আপনি চুপ করেন, আপনি নিজের জামাই সামলান মিয়া। এই একদম তোরে কিন্তু দিমু আর একটা একদম কাজ ছাপা বাড়াই অসিপ বেটা। থামেন তো আপনারা, যথেষ্ট হয়েছে, আর শুনতে চাচ্ছি না। কি হয় আপনার এই চশমালা? এই সবিজ্জা খালতো ভাই আরে বিল্লেলিয়া আমার তো ভাই 1 বছরের বড় আমার, কিন্তু করে কিছু কই না। আরে আশ্চর্য ব্যাপার তো, আপনারা নিজেরা নিজের নিজেদের মধ্যে মামলা মোকদ্দমা করবেন কেন? নিজেরা মিলে যান। নিঃসন্দেহে আপনি ঠিক কথা বলেছেন। সবুজ ঝগড়া না ভাই, ঝগড়া না, খালতো মিলে যাও। স্যার আপনি তাহলে আসেন, ফোন দিবনে। কইছি না লোক আছে, সব গুছ, খালি ফোন, সব গুছ খেলেছি। টাকা দে ভাই, আপনি খেলবেন? পাইছি আমি। আবার আমি উঠলাম, আমি খেলাম না। টিয়া খেলবি না? টিয়া শেষ, হ্যাঁ, টিয়া শেষ। তোর ভাই কি মারা গেছে? ভাই মারা গেছে, আমি টাকা দিতেছি। আপনার টিয়া আমার লাগবো না। কে? আপনি এমনি সুদের 5% বেশি নিলেন, কত দিবি? 20% করে দিবেন। তোর ভাই তো মরে না রে, যদি আপন ভাই না। ধর 500 ল। ভাই 20 করে দেবেন কিন্তু। স্বাক্ষর দে। দুশো লেখো। লেখ 200 150 তুই ল 200 দে, আর দে 200 লেখ। লেখছিস? আরে এক কাপ চা দে। গত মাসের টাকা দিও দে। কিসের টাকা ভাই? আর নিছিলি না 1 মাসের কথা কইয়া? 700 টাকা, 200 টাকা সুদ দিবি, 900 দে। ও ওই টাকা তো কাটায় রাখছি। কাটে রাখছি মানে? কাটায় রাখছি মানে ওই যে আপনি আসছেন গেছেন, পাউরুটি খাইছেন, কলা খাইছেন, মুড়ি খাইছেন, চা খাইছেন, সিগারেট খাইছেন, ওইভাবে তো কাটায় রাখছি। এই একটা বার কেন বলছিস টাকাটা কাটতেছিস? তুই বলছিস, একটা বার বলছিস? এইটা বলতে হবে কেন ভাই? এই তুই যদি আমার বলতি, আমি কি তাহলে তোর দোকানে চা খাইতাম? বিশ্রী চা। টাকা ফেরত দে, কথা বাদ দে, টাকা ফেরত দে। ভাই এইটা বলতে হবে কেন? আপনি আমার কাছে টাকা পান না? আপনি আমার কাছে টাকা দিছিলেন 700, সুদে আসলে হয়েছে 900।
আপনি আমার কাছ থেকে যে জিনিসপত্র খাইছেন এটার হিসাব হয়েছে 915 টাকা। আমি তো ভাবছি ভাই ঘুরে আজকে আপনার কাছে 15 টাকা আমি চামু। এই শালা এই আমি তো মনে করি 700 টাকা দিছি, তুই খুশি হইয়া ধন্যবাদ আনতে পারছিস, চা খাওয়াচ্ছিস রুটি খাওয়াচ্ছিস, শালা খাতা লিখতেছিস কেন? এই খালা দে, শালা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। আমি চোখ টুটে এলাম, চোখ টুটে কিন্তু একদম পকেট করে এলাম। এইতে বলবো দে, টাকা দে। এই খবরদার চোখ উল্টানোর কথা কবেন। এই কেটলি দেখছেন, কেটলি কিন্তু একবার ঢুকাই দিব চোখের মধ্যে। চিনেন আমারে? আমার লোক আছে কিন্তু, এই লোক আছে, আমার লোক আছে কিন্তু, বাজার উত্তরবি না কিন্তু, বাজার উত্তরবি না, লোক আছে, আমার লোক আছে। মেশিন আনবো, মেশিন মেশিন, টাকা দে, মেশিন আনবো কিন্তু। দিবি না? টাকা দিবি না? দিবি না তুই? দিবি না? না দিব না, দিবি না? দিব না। একবার সাহস থাকলে কর না। আমি ডাহাতে মেয়ে বিয়ে করছি, ক ডাকাইতের মা, ডাকাইতের মেয়ে বিয়ে করছো তুমি? আমার বউর নিয়ে বাজার কথা বলি না। এই এই ফাবর বাজ, এই সবসময় একটা ফাবর নাই। তাহলে আমার লোক আছে, আমার লোক আছে। এই বউ, বউ, এই বউ, বউ, মেশিন নিয়ে আসো, মেশিন নিয়ে আসো, পিস্তল নিয়ে আসো, আরে নান্টু কি হয়েছে? মাথা গরম করতেছো কেন? আমি তোমার ওয়াইফ এখনো বেঁচে আছি। পিস্তল নিয়ে আসো, পিস্তল নিয়ে আসো, পিস্তল নিয়ে আসো, নিয়ে আসো। এই, পিস্তল তো নাই। কি হয়েছে কি আমার একটু খুলে বল। ডাটা কিছু নিয়ে আসো। আরে নিয়ে আসতেছি, কি হয়েছেটা কি বলবা তো? চার দোকানের মুসলিমে তোমার নিয়ে বদনাম বলছে, ডাকাতের মাইয়া, ডাহাইত, ডাহাইতের ঘরে ডাহাইত বলছে, বলছে। আমারই নিয়ে বদনাম করছে। আমি দেখছি, আসো, আসো। আমার একটা হাতি যথেষ্ট। এই যে সবাই বলছে, আরে মারো, এই, মারো, মারো। তোরা আমারে দেখা ডাকাইতের মাইয়া মনে হয়? তুই আমারে ডাকাইতের মাইয়া বলছিস? এই আমি তোর লগে কি ডাকাইতি করছি? কি ডাকাইতি করছি তোর লগে? আজকে তুই বল, নাইলে আমার হাতে বিরিয়ানি খাবি। আজকে তোরে আমি মাইরা শেষ করে ফেলাবো। আমি কই নাই, আমি কই নাই, না আমার দোকান ঢুকো, দোকান ঢুকে দাও রে। তোরে আজকে আমি আরে পিটাও। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনিসটা নিয়ে আসো, নিয়ে আসো। তুই কাজের ছেলে? না ভাই। কাজ করিস কেন তুই? তোর ভাই, এটা আপনার কোনো কথা কইলেন? আমি হইছি সবুজ ভাইয়ের আপন এবং একমাত্র শালা। শালার পর শালাটা কাজের ছেলে, এই কথা বাজারে বলে? বাজারে সব মানুষের বলে বেড়ায়, তো কাজের ছেলে না। জীবনটা কিভাবে যাবে, যাবে না তো। দিবাজার পোলা শাহ মোহাম্মদ রাকিব মাইজেরা দুবাই থাকে, শেখ গোলাপে মুজর দেয়, দেড় হামসি দেয়। ভাই সবই তো বুঝছি, তো মুজরাটা কি ভাই? ওই কিছু মাইয়ে মানুষ আছে না, মাইয়ে মানুষ নিয়ে আছে আর কি, কোমর টোমর দেয়। তাইলে তো ভাই ওই জায়গায় না গেলে আমার জীবনটাই বৃথা। যা, জীবনটা আর গিয়ে সেট কর। কিন্তু টাকা পাম কই ভাই? আমি তো আছি, মারা গেছি, এত অত মানুষের টাকা দিই, তোদের সমস্যা কি? তুই তুলো ভাই পরিশোধ করলো, তুই পরিশোধ করলি, সুদ যা আসে না আসে তো পরের হিসাব। দেড়হামগুলো যখন কামাবি, জীবন তো তোর বড় বড় হয়ে যাব। ভাই তাইলে তো কোনো টেনশনই নেই, আমি যে দুলাবের অহনি যে বুঝাইতেছি। এমনি বুঝলে ওরা মাংসুর কর, দারাম দারাম 2 সেরে পাতিল আছে, ফাড়াই এলা। আমার লোক আছে, আমি খোঁজ লাগাই, বিচের ব্যবস্থা করতেছে। জাগা ঠিক আছে ভাই। কিসে তোর কিছু খাইছস তুই? এরকম পাগলামি করতেছস কেন? কিছুই খাই নাই, কি হইব আমার? তা ক কি কইছে? তুই এরকম করবি কেন? আমি ডুবাই যামু। কিসে?
এই হালার করে হালা তুই দুবাই গিয়ে করবে কি তা মজা দেখমু কি ধরবে মজা মজা দেখমু। দেখছো হালার করে হালা সুস্থ গেছে পাগল হয়ে ফিরছে হ্যাঁ এই হালার করে হালা তুই যে দুবাই যাইবে অতটা টাকা পাইবে কই ওই চিন্তা আপনার করা লাগবো না। আমাকে যে মহৎ ব্যক্তি নান্টু ভাই আছে, সে বলছে সব ব্যবস্থা করে দেবে। শেষ সর্বনাশ হয়েছে তোমার ভাইয়ের কারবারটা কি তো হয়েছে জানো এই সুদকুরের বাচ্চা হারাম দাদা ওর নাট বল্টু সব ঢিলা হয়ে দিয়েছে মাথার মধ্যে একটা গুণ ডুহাইছে এটা লই এখন ঘন্টার মধ্যে অশান্তি হওয়ার লেগে আইছে এই হালার করে হালা তোর দুবাই একটা বইয়ে দিম তোর দুবাই যাও এমন নাটুর কথা তুই বাসা মতো অশান্তি হলো না তুই ছিল তা পারে তুই আমার ডুবে যাই দিবি না? না আমি মজা দেখবো না? না তো তোর দেখতে আমার লাভ কি? আয় বেড়ি আয় আয় তোর কত বড় সাহস তোর দুয়ারের পাতা আমার দুয়ার দিছস হ্যাঁ তোর কত বড় সাহস আয় শরীফের আব্বা তুমি ভিতরে বয়ে বয়ে কি করো দেখো না বেটি কি শুরু করছে দেখো সব ময়লা আমার এনে দিছে এক্ষুনি বাইর কর নে এত সরা সরা বলতেছি এ বেডি এটা কিন্তু কথা কইবি না জারু কিন্তু আমার হাতে একদম কোমর টমর ভাঙিয়ে দিমু রে আমার হাত নাই গলা টিপে ফেলামু এই চুপ করে আছেন কিছু তো রাখেন বেটি রে কিচ্ছু কর লাগতো না তুই একটা বাড়ি বাড়ি মাথাটা ফাড়া ইচ্ছা দেখ বাড়ি এ বেটা এই বেটা গতবার যে মারছিলাম মনে নাই মাথার মধ্যে এখনো দাগ আছে ফাড়ায় ফেলাইছিলাম যে একবারে জারু দিয়া দি মনে এবার ঘরে যাও, ওগুলো জ্বর কিছু নাই। ঘরে যাও, একেরে ঘরে যাও, ঘরে যান, ঘরে যান। ঘরে যাও মানে এই কত বড় সাহস সুদ করে বাচ্চা এই কি করে বাবা উনিশ কত বড় সাহস সুদ করে বাচ্চা গোবর মারছে কইছিলাম না তোর তো কইছিলাম যে মার মারলি না এখন বুঝ ওগুলোকে মারানোকে পারবো না মনে নাই গতবার আমরা 6 জন ওগুলোকে কিছু করতে পারি নাই এবার অন্য টেকনিক করতে হবে থানা পুলিশ করতে হবে তুই করগা আমি তো আচ্ছা এই ছোটোখাটো বিষয়টা আপনারা কি শুরু করেছেন বলেন তো? কারো জায়গায় কারো যাওয়া দরকার নাই, কারো জায়গায় কারো পাতা ফেলানো দরকার নাই। একটা আমিন এনে জায়গা জমি ভাগ করে নিয়ে যার যার জায়গায় সেই বসবাস করেন, ঝামেলা শেষ। নিঃসন্দেহে আপনি ঠিক কথা বলেছেন। কালকে আমি এসে সবকিছু আমি ঠিক করে দেব। ঠিক আছে। এই পর্যন্ত নান্টু তালুকদারের আমারই তো। এর বাইরে আর যাবা না এদিকে আর। আসিস হয় নাই, আসিস এদিকে জানি কারো ছায়াটা না পড়ে। এই প্যাকেজ আসা যাবে না, আটকুরে যদি না ঢুকে এখানে। এখান থেকে ওই খুঁটা পর্যন্ত বিল্লাল তালুকদারের। আপনার ওখান থেকে ওই খুঁটা পর্যন্ত মানে ওই গেট পর্যন্ত সবুজ তালুকদারের। এই তো কাম হয়েছে ওখান তুই কোহাইন যাবি তোর হেলিকপ্টার কিরণ লাগবো উড়ে যাওয়ান লাগবো আমার ছায়া অফার থাকতো না কিনমু হেলিকপ্টার চুপ থাকো, ভাইরে ভাইরে কথা বলতেছে, কথা বলবা না, চুপ থাকো।
সবুজ সবুজ ঠান্ডা হও ঠান্ডা হও। পাতা সাথে নিয়ে ঝগড়া করে কারা? মাইন্দাররা। তুমি মাইন্দার না। পারিবারিক শিক্ষা আছে তোমার, আছে না? আমার কিন্তু লোক আছে, যা যা হয়েছে আমাদের ভিতরে হয়েছে বাইরে বাইরে, তাই তো? ডাকসাক দরকার নাই। তোমরাও আসবো, আমরাও আসবো। সামিয়ানা টানাই দিব, পাতা পড়বে না, পাতা সাথে নিয়ে ঝগড়া করা যাবে না। হ্যাঁ, আর ভিতরে যাও। হইতো না মাহু মাহু যেটা হয়েছে এটাই ফাইনাল। তোর লোক আর কি তো মিলে চলতাম। এই মাহু হয়েছে না, আয়ো 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 আব্বা। বাইরে হবো কেমনে? আচ্ছা তুমি আমার সন্দেহ করো কেন? হ্যাঁ, আমার চেয়ে আরো সুন্দর অনেক জামলে বেড়েছে নাকি? এই রাখি। কি কাকু কিছু বলবেন? ডায়মন্ড মুন্সির মাইয়া মারানির সাথে নাকি তুই প্রেম করস? কি কোন? আমি আমার কার লগে প্রেম করবো? এইসব আজগবি কথা আপনার কে কয়? হ্যাঁ, আমি কারোর সাথে প্রেম করি না। না করলে ভালো। খবর পাইছি আতার দফাদারের প্লার লাগে বিয়ে ঠিক হইছে। 2 দিনের মাথায় নাকি বিয়ে দিব। মাইয়া নাকি নিজেও জানে না, যে কোনো ভাবে বিয়েটা দিব, সবকিছু কনফার্ম। কে কাকা? আপনার এই খবর কে কইছি? ওই যে আমার লোক আছে। আসলে কাকু আপনার একটু সত্যি কথা কই। কাকু আমি নৈশরের খুব ভালোবাসি। ও যদি না পাই আমি কারেন্টের শর্ট খেয়ে আত্মহত্যা করতে পারি। একটু ব্যবস্থা করে দেন না কাকু। বিয়ে করলা? বিয়ে তো আমার কত মন চায়, বস তো আর কম হয় নাই, কিন্তু আবেগ কি মাইনা নিব? তোর যে বাপ সবাই খবর পড়ে নিজে বিয়ে করবে আগে। হ কাকু, কথা ঠিক কইছেন। এই লোক তো বিয়ে করে লেব। বাপরে না জানাইয়া মায়ের উড়াই নিয়ে একদম বাপের সামনে এই খারাপ। কিন্তু টাকা পাম কই? ধর, এখানে 30,000 আছে। লিখে মনে স্বাক্ষর কর। শরীফুল কিরে তোর এই বেশ কেন? কে আব্বা দেখা বুঝেন না? আমরা বিয়ে করেছি, আমার বউ। এটা তো বউ বুঝলাম, এটা কে? আমার কন্যা। আমার মেয়ে অন্য ঘরের। প্যাকেজে বিয়ে করছস? কি আব্বা? মোড়া দাও তো। লও। হারামজাদা! এই তুই বিয়ে করছস তো বউ খাবে কেডা? দাদার খাই নিয়ে আসে। আচ্ছা দাঁড়িয়ে তুই বউ মে কথা তুই বউ মে তো কথা বউ মে তো এই তুই বিয়ে করছস চা পাইছিস কোথায়? বিয়ে করছস? ওরে আল্লাহ রে, তুই সুদের উপর চা নিছস। এই মেয়ে আমাকে জীবনে ধ্বংস করেছে, তোর সুদের উপর চা দিতে তুই দিয়েছে। মা করে গরম করে দে, মুখে মুখে কথা বলছিস, তুই বউরে খাবি। না আপনার চা হয়েছে কি শরীফুল? শুনলাম বিয়া করলা নাকি? বিয়ে কম না, বয়স্কার কম হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। এনে কি করছ? বাড়ি যা। আসসালামু আলাইকুম আপনাদের। বিলাল ভাই। ভগবান কি করব ক? আরে ভাই চেতেন কেন? শুনলাম পোলা নাকি বিয়া করাইছেন? বিয়ে করছে, করাইছে। ও নান্টু, ও সুদ করে বাচ্চা, ও ঘুষ করে বাচ্চা, ওই হারামজাদা। এটা কেমন কথা বলেন বিলাল ভাই?
ছেলে হয়েছে আপনার, বিয়ে করাইবেন আপনি? এটা কি নান্টুর পোলা, নান্টু বিয়ে করাইবো? বুঝো নাই, প্রথমত শুধু টাকা দিছে, লাভ পাবে। দ্বিতীয়ত ও আমার দেখতে পারে না, আমার সংসারে একদম অশান্তি লাগাই দিছে। কি একটা বিধি কিস্তি করে দিছে। আরে হ ওই হালার ফালা কি মানুষ, আমার সুদে 700 টাকা দিছিল, আমি চা চা খয়ে শোধ করে দিছি। ও মা হে কয় আমি নাকি তার নাকি আসলই দেই নাই। এরপরে কি করছে জানেন, ওই যে ডাকাতের বেডি হের বউরে লিয়ে আইছে আমারে মারতে। কোন এটা কি হইলো? খালি কি তোর একার সাথে? এটা দেখ আমার নিষ্পাপ দুলাভাইটা, এই দুলাভাই আমার নিজের সন্তানের মতো দেখে। এই আমার বিদেশ যাওয়ার কথা কয়ে এমন কান পড়া দিছে, এখন আমার দুলাভাই লগে সম্পর্ক যায়। হেই, তোর লগে সম্পর্ক আমার গেলেই কি আর থাকলেই কি, সেটা তো কোনো সমস্যা না। হারামজাদা আমার লগে করছেটা কি? হ্যাঁ, এই সুদ করে হ্যাঁ বউরে দে আমার মাইটটা খাওয়ায় কপালে এরকম একটা দাগ করছে মাথাটার মধ্যে। দেখে মনে হয় কি এটা একটা ফুটবল নাইক কোম্পানিতে বানায় আনা হয়েছে। হ্যাঁ, এটা বাইনে নেওয়া যায়? এই এলাকায় এমন কেউ আছে আঙ্গুলটা দেয় নাই, খালি দান্দাই খায়, কার লগে কার বাজাই। তাহলে একটা কাম করলে কিরম হয়? কি কাম? মনে হয় আমরা বেহে এক লগে হইলাম, ওই ওর একটা কেসকি মারতে ধরলাম, তাহলে উচিত শিক্ষা হইতো না? অবশ্যই আমগর বেহের এক লগে জুট হওয়ানো লাগবো। জুট হইয়া যাই আমি চেয়ারম্যানের এনো গিয়ে চেয়ারম্যানের শক্ত হইয়া ধরবাম যে চেয়ারম্যান সাহেব এই সুদ করে আমগরে দেহ নিরমা শান্তির মধ্যে রাখছে, বেহেরে ডিস্টার্ব করে, আপনি এটা একটা বিহিত করুন। পরে চেয়ারম্যান এটা একটা বিহিত করবো, কি তা কস? এই কথা যুক্তি আছে, তাহলে এটা কিন্তু ফাইনাল। ফাইনাল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। আরে কই যাইতাছো? থামো থামো থামো, কোনো আওয়াজ হবে না, আওয়াজ হবে না। আগাও, দিকে আগাও, কিসের আওয়াজ হবে না? আগাও আস্তে। সবাই শুধু টাকা দিছি, আমি দিছি কিনা দিছি, উপকার করছি কিনা করছি। লাঠি নামাও কাকা, লাঠি নামান। আপনি আপনার এক পা কবরে গেছে, লাঠি নামান, লাঠি নামান, লাঠি নামান, নামান। সমস্যা কি বলো? তুই কসস না কিতা? এই হারামজাদা, আমার ক্ষেতের ছাগল তুই না বিল্লালের ক্ষেত যাই না, বিল্লালের লগে ব্যস্ত মাছছস, আর এই বিল্লালে আমার গাড়ির মধ্যে কামড় মেরে ধরছে, ব্যস্ত তুমি লাগাও। হারামজাদা, আমারে 700 টাকা দিছিলি, এই টাকা আমি শোধ দিয়েছি, এরপরও তুই তো টাকা বড়কে আমার মারছস, ভুলে গেছস? শয়তানের বাচ্চা শয়তান। আমারে কি করছে? আমারে দুবাই মৌজা দেওয়ার লোভ দেয়, আমার দুলাভাই লগে সম্পর্ক নষ্ট করছে ও। হ্যাঁ, এই তুই কি করছ? তাই তুই এলাকা সবার ক্ষতি করছস, এই করে নাই ক্ষতি। আজকে আমরা এলাকা সবাই মিলে আইছি, তোরে ফিডে আমি এলাম, এই মার না। সবুজ আস্তে আস্তে, আমার কিন্তু লোক আছে, বাজারে কিন্তু উঠতে পারবে না। লোকজন আছে, গ্রামের দেখলু কেন? ভাই মারে রে। দাঁড়াও, উত্তেজিত হবে না, ধাক্কা দায়ী করবে না। গোল হও, গোল হও, সবাই গোল হও, সবাই মারতে পারবা। গোল হও, গোল হও, গোল হও, গোল হও, মারো। মার 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 মার